নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড শরবতের রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, দারুণ লাগে খেতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, যেটাকে আমি ফুটানোর জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি আমন্ড, কাজু, পিস্তা আর দিয়ে দেবো কিছু কাস্টার্ড পাউডার আর চিনি, সব কিছু একসাথে একটা প্রিমিক্স বানিয়ে নেব। তারপরে আমি বাটিতে ঠান্ডা দুধ নিয়ে প্রিমিক্সের আমি 3 চামচের মতো দিয়ে দিয়েছি। এটা ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। আমি আজকে ম্যাঙ্গো শরবত বানাচ্ছি, তার জন্য এখন আমার দুধটা ফুটে গেছে। দুধের মধ্যে আমি ধীরে ধীরে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো, প্রিমিক্সটা ঢেলে দেবো ধীরে ধীরে। আর একটু পাতলাই বানাবো এখন এটা আমার ফুটে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, এটা আমি এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এখন আমি সার্ভ করে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি, আগে বরফ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছু বেসিল সিড, মানে সবজা সিড। এটা শরীরের জন্য খুব ঠান্ডা রাখে গরমে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প আর দিয়ে দেবো কাস্টার্ড শরবতটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভ্যানিলা আইসক্রিমটা দিলে কিন্তু আরও দারুণ লাগে খেতে। না দিলেও কিন্তু এটা টেস্টি হয়, কিন্তু আইসক্রিমটা দেওয়ার পরে আরও টেস্টি হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু রোজ শরবত, আর এখন এর উপরে দিয়ে দেবো কিছু পিস্তা কুচি আর দিয়ে দেবো টুটি ফুটি। এটা দেওয়ার পরে আরও দারুণ হয়ে যায়, তো দারুণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করবেন। এই গরমে সেই শরবতটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে।